জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ধরনের বাংলাদেশের সমস্ত আমরা সহ বাংলাদেশের সমস্ত মানুষ যে বাংলাদেশ আশা করেছিল সে বাংলাদেশটা পায়নি। সুতরাং আজকের ইশতেহারের মধ্যে থেকে ওটাই এই ব্যক্তটা হবে যে একটি নতুন বাংলাদেশ কেমন হওয়া দরকার, কি একটি বাংলাদেশের কাঠামোগত দিক থেকে থাকা দরকার, সেই জিনিসগুলো আজকের ইশতেহারের মধ্যে থাকবে। সুতরাং আর আপনারা জানেন আমরা জুলাই পদযাত্রা করেছি, দেশ গড়তে জুলাই পদযাত্রা। এই পদযাত্রার পরবর্তী সময়ে আর ৩রা আগস্ট আমরা যে আজকের প্রোগ্রামটা করতেছি ৩ আগস্ট, এটা একটা মূল ভূমিকা মানে একটা গুরুত্ব আছে। সেটা হলো গত বছরের ২৪ সালের এই ৩রা আগস্টই, এই ৩ই আগস্টই কিন্তু নাহিদ ইসলামের কণ্ঠে যখন এক দফার ঘোষণা হয়, শেখ হাসিনার পদত্যাগের ডাক আসে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ হয় ৫ই আগস্ট এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং আমি মনে করি আজকে এখান থেকে যখন তার ইশতেহার পাঠ সম্পূর্ণ হবে তখন থেকেই বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পারবে যে একটি নতুন বাংলাদেশ তৈরি করতে কী প্রয়োজন, সেই ইশতেহারের মাধ্যমে তারা এটা পাবে এবং তাদের আশা পূরণ হবে আশা করছে। এই যে ইশতেহার ঘোষণা করা হবে, এই ইশতেহার সাধারণ মানুষের জন্য কতটুকু উপকার হবে? কারণ এই ইশতেহার কি রাষ্ট্রীয়ভাবে এটি গ্রহণ করা হবে? আসলে দেখুন, রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে কি হবে না সেটা মূল বিষয় না, অবশ্যই গ্রহণ করবে, কারণ এই প্রত্যেকটা বিষয় রাষ্ট্রের সাথে রিলেটেড থাকবে, প্রত্যেকটা বিষয়। আরেকটা বিষয় হলো মানুষের যে প্রত্যাশা পূরণ হবে কিনা। আমরা তো মানুষের জন্যই কাজ করতে চাই। জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা এবং কর্মী সবাই মানুষের জন্য কাজ করে। আপনারা দেখেছেন তৃণমূলে আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় যখন মানুষের ধারে ধারে গিয়েছি, কেন গিয়েছি? আমরা জানতে চেয়েছি যে মানুষ কি চায়, মানুষ তরুণ সমাজের কাছে কি চায়, মানুষ তরুণ নেতৃত্বের কাছে কি চায়, এটা জানার জন্যই আমরা সমস্ত মানুষের সাথে আমরা মিশে গিয়েছি, একাকার হয়ে গিয়েছি। এখানে কোনো ভেদাভেদ ছিল না আমাদের যে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ। আমরা সবাই বাংলাদেশি মানুষ এবং আমরা সবাই ভাই, এটাই আমাদের মূল ছিল। সুতরাং আমরা মনে করি আসলে এই ভ্রাতৃত্ববোধটা, এই মানে আমাদের একতা, এটা প্রয়োজন। সেই একতার ফলে যে একটি বৃহৎ শক্তি হয় এবং একটি দেশ মানে পরিবর্তন করা সম্ভব। সুতরাং আজকের এই ইশতেহারের মাধ্যমে ওটাই প্রকাশ পাবে যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যা প্রয়োজন আজকের ইশতেহারের মধ্যে তাই থাকবে আশা করি।